অপারেশন সিঁদুরের প্রেক্ষাপটে ফের আলোচনায় উঠে এলেন ডোনাল্ড ট্রাম্প। ভারত পাকিস্তানের উত্তেজনার সময় পরপর 7 বার সমাজ মাধ্যমে দাবি করেছিলেন দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে শান্তি ফেরাতে তারই ভূমিকা ছিল মুখ্য। এমনকি অপারেশন সিঁদুরের পরে যুদ্ধবিরতিতে পৌঁছানোর পেছনেও তার কূটনৈতিক মধ্যস্থতা কাজ করেছে বলেই দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। 7ই মে থেকে 10ই মে মাত্র 4 দিনের মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংঘর্ষ দেখা গিয়েছিল তা ক্রমেই নিয়ন্ত্রণহীন হয়ে উঠেছিল। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসবাদী ঘাঁটিতে ভারতীয় বাহিনীর সফল অভিযানের পরে পাল্টা হামলায় নামে পাকিস্তানি সেনা। ভারতীয় সামরিক ঘাঁটি তো বটেই, অসামরিক এলাকাতেও আক্রমণ শুরু হয়। একাধিক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় আন্তর্জাতিক স্তরে উদ্বেগ সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে 10ই মে দুই দেশ একসঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়। এতটা উত্তেজনার মধ্যেই আবার সামনে চলে আসে এক বিতর্কিত চুক্তি। 1 মে অর্থাৎ সংঘর্ষ শুরুর ঠিক 10 দিন আগে পাকিস্তানে স্বাক্ষরিত হয় একটি বড়সড় ক্রিপ্টোকারেন্সি চুক্তি, পাকিস্তান ক্রিপ্টো কাউন্সিল (পিপিসি). চলতি উত্তেজনার মধ্যেই আবারও সামনে আসে এক বিতর্কিত চুক্তি। 1 মে অর্থাৎ সংঘর্ষ শুরুর ঠিক 10 দিন আগে পাকিস্তানে স্বাক্ষরিত হয় একটি বড়সড় ক্রিপ্টোকারেন্সি চুক্তি। পাকিস্তান ক্রিপ্টো কাউন্সিল (পিসিসি) ও আমেরিকান সংস্থা ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল এর মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। উল্লেখ্যভাবে এই সংস্থা ট্রাম্প পরিবারের সদস্যদের অধীনে পরিচালিত। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, ভারত পাকিস্তান সংঘাত দীর্ঘস্থায়ী হলে পাকিস্তানে ট্রাম্প ঘনিষ্ঠ WLF এর ক্রিপ্টো বিনিয়োগও কার্যক্রমভাবে প্রভাব পড়তে পারত। ফলে শান্তির দোহাই দিয়ে ট্রাম্প আসলে নিজস্ব ব্যবসায়িক স্বার্থ রক্ষার পথই খুঁজছিলেন। যুদ্ধ থামিয়ে পাকিস্তানের রক্ষাকর্তা হিসাবে নিজেকে তুলে ধরে আন্তর্জাতিক মঞ্চে নিজের গ্রহণযোগ্যতা ও প্রভাব পুনঃপ্রতিষ্ঠার চেষ্টায় ছিল তার মূল লক্ষ্য। ভারত সরকার ট্রাম্পের এই দাবির বিরোধিতা না করলেও কূটনৈতিক মহলের মতে নয়াদিল্লি স্পষ্টভাবেই বোঝাতে চেয়েছে ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি সম্পূর্ণভাবে দ্বিপাক্ষিক সিদ্ধান্ত। ভারত সরকার ট্রাম্পের এই দাবির বিরোধিতা না করলেও কূটনৈতিক মহল খুব স্পষ্টভাবেই বোঝাতে চেয়েছে ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি সম্পূর্ণভাবে দ্বিপাক্ষিক সিদ্ধান্ত। তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ বা মধ্যস্থতার প্রয়োজন ছিল না। বিষয়টিকে এখানে শেষ বললেই ভুল। বিশ্লেষকেরা বলেছেন, ট্রাম্পের এই মধ্যস্থতা কাহিনী তার ভবিষ্যৎ নির্বাচনী প্রচারেও ব্যবহৃত হতে পারে। যুদ্ধ নয়, শান্তির দূত এই ভাবমূর্তি গড়তে চাইছেন ট্রাম্প। তবে তার নেপথ্যে লুকিয়ে থাকা বাণিজ্যিক সমীকরণও অস্বীকার করা যাচ্ছে না। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।